আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বট দেখে হয়তোবা ভাবছেন যে এখনো খাইনি, এখনো কি ফ্রিজে রেখে দিয়েছি আর ফ্রিজ থেকে বের করে এখনই সিদ্ধ করে নিয়ে এই তো কাটছি। না, তা না, অনেক আগেই রান্না করেছিলাম, হয়তোবা ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে। এই তো দেখছেন কোরবানির গরুর বটগুলো কি সুন্দর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর কাটাকুটাও শেষ করে এই তো ধুয়ে নিয়ে এসেছি, রান্না করব। বটের মধ্যে এবার চর্বি বেশি, আর বটের মধ্যে চর্বি না হলে ভালোও লাগে না, তেলটা কোত্থেকে বের হবে। এর আগেও কিন্তু অনেকবার আমি আপনাদের সাথে বট রান্না শেয়ার করেছি, কারণ আমাদের যেহেতু গোস্তের দোকান আছে বাজারে আর ওইখান থেকে মাঝে মধ্যে প্রায়ই আনা হয় বাসায়, তখন রান্না করি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো কোরবানির গরুর যে বটগুলো রান্না করব আজকে, সেটাও আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। এখানে আজকে কিছু আলু কেটে নিয়েছি বটের সাথে রান্না করব বলে, আর আরেকদিনও কিন্তু বট রান্না আমি কিছু আলু দিয়েছিলাম, ওই দিন খেতে এত ভালো লেগেছিল, তাই ভাবলাম আজকেও কিছু আলু দিয়ে দিই বটের সাথে। আর এভাবে কিন্তু আলু চাকচাক ছোট করে দিলে কিন্তু খেতে আসলেও ভালো লাগে, কারণ আলুটাও ভাজা ভাজা হয় বটের সাথে। তো দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু আমি একদম বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এই তো লবণ দিয়েছি, এখন পরিমাণ মতো হলুদের গুঁড়াও দিয়েছি, আর এই তো এখন পরিমাণে মরিচের গুঁড়াও দিচ্ছি। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিব, কারণ আমাদের ফ্যামিলির সবাই ঝাল খেতে পছন্দ করে, আমি নিজেও খুব ঝাল পছন্দ করি। আর এই তো অবশেষে দেখতেই পাচ্ছেন জিরার গুঁড়া দেখলাম যে অল্প একটু আছে, তো ভাবলাম যে এইটুকু সবগুলো দিয়ে দিই, কারণ লাগবে। আর আমাদের ফ্যামিলিতে সবাই মশলা একটু বেশি খায়, মশলা একটু মাখা মাখা না হলে কেউ খেতে পছন্দও করে না, তাই মশলা পরিমাণে একটু বেশিই লাগে। তো দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়ার পর এই তো কিন্তু আমি খুন্তিটা দিয়ে নাড়াচাড়া দিচ্ছি একটু ভালো করে, মশলাগুলো যাতে একদম গায়ে গায়ে লেগে যায়। তো একটু ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর এই তো এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আর আমি কিন্তু এখানে তেল দিতে ভুলে গিয়েছিলাম, তো আবার এই তো তেলটাও দিয়ে দিচ্ছিলাম। তেলটা বেশি দিলাম না, কারণ বটের মধ্যে যেহেতু অনেক চর্বি আছে, এখান থেকে তেল বের হয়ে যাবে অনেকখানি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উল্টিয়ে এই তো বটগুলো আমার কষানো হয়ে গেছে, দেখলাম একটু নাড়াচাড়াও দিয়ে নিলাম। তো নাড়াচাড়া দেওয়ার পর এই তো পরিমাণে আমি কিন্তু একটু পানি দিয়ে দিলাম, বটটা যাতে ভালো করে সিদ্ধ হয়। আর বট যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে কিন্তু একদম রাবারের মতো লাগে খেতে। তো বটটা যাতে ভালো করে সিদ্ধ হয় সেই অনুযায়ী কিন্তু আমি পানিটাও দিয়ে দিয়েছি। আর এই তো দেখো ফাইনালি কিন্তু বটটাও রান্না আমার শেষ হয়ে গেছে। কি সুন্দরভাবে কালারটা দেখা যাচ্ছে, তাই না? দেখতেও লোভনীয় লাগছে, একদম সুন্দর করে মাখা মাখা করে, এমনকি একটু ভাজা ভাজাও করে নিয়েছি। আর অবশেষে এই তো দুপুরে খাওয়ার জন্য আঁকড়ি তরকারি রান্না করেছিলাম। আঁকড়ি হচ্ছে কাঁকরোল তরকারি, সবাই যদি না বুঝো আমরা তো আঁকড়ি বলে থাকি এগুলোকে।